মহান আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে তার পবিত্র ঘর জিয়ারতের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। তার পবিত্র ঘর জিয়ারতের মাধ্যমে আমাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমার সুসংবাদ দিয়েছেন। মালিক যারা হজ করছে, যারা আরাফার ময়দানে লাব্বাইক বলে বলে হাজিরা দিচ্ছে, মালিক যেন সকলের সমস্ত ইস্তেগফার, সকলের সমস্ত দোয়াকে কবুল মঞ্জুর করেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা এবং পুত্র মিলে যখন কাবা ঘর নির্মাণ করে ফেললেন, কাবা ঘর নির্মাণ করার পরে পিতা এবং পুত্র দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আল্লাহ, আপনি আমাকে মুসলমান রাখেন এবং কি সামনের যে প্রজন্ম আসছে তাদেরকেও মুসলমানদের কাতারে রাখেন। সকলে বলছে আমিন। এই দোয়াটা কি কিয়ামত পর্যন্ত চলবে নাকি শুধু ইব্রাহিম করেছেন এখানেই শেষ? ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। এবং আমি যত তওবা করেছি, হে আল্লাহ আপনি তওবাগুলি কবুল মঞ্জুর করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পুত্র সহ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এত পরিমাণ পরীক্ষা করেছেন, পরীক্ষা এত পরিমাণ চালিয়ে দিয়েছেন। কেন চালাবেন না? চালাবেন না কেন? যিনি হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের যিনাকে পিতা হিসেবে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, তিনার উপরে পরীক্ষা হবে না এটা তো হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি পরীক্ষা চালিয়েছি। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীদের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, আল্লাহ তাআলা প্রজ্ঞা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছেন যার দ্বারা তারা তাদেরকে বাঁচিয়ে হেদায়েতের রাস্তার মধ্যে আল্লাহ তাআলা তো উঠাবেনই, তারা নিজেরা সত্যের পথটাকে নির্ণয় করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান আসলো, ৮৬ বছর হলো, একটি সন্তান আল্লাহ তাআলা দিলেন। এই সন্তানের জন্য কত মায়া, স্ত্রীর জন্য কত মায়া। আল্লাহ বলছেন যাও নিয়ে আসো, জনমানব শূন্য সেই মরু প্রান্তরে রেখে যাও। সন্তানের মায়া বিসর্জন দিয়ে দিলেন, স্ত্রীর মায়া বিসর্জন দিয়ে দিলেন, সেখানে রেখে চলে যাচ্ছেন। তারপরে বলছেন সন্তানকে কোরবানি দাও, সন্তানকে জবে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। কথা বলেন, সন্তানকে কি জবাই করা এটা কি সাধারণ কোনো বিষয়? আমাদের অনেকে দেখা গেছে পালক পশু কোরবানি করতেও আমরা অনেকে কাঁদে। কথা বলেন, অনেকে পালক একটা জিনিস মরে যাচ্ছে সামনে, এটা দেখে সে কান্না করে। কুকুর মারা গেছে এটা দেখে কান্না করে, বিড়াল মারা গেছে এটা দেখে কান্না করে। অথচ যেখানে সন্তান ইসমাইল কতটা তার হৃদয়ের ভিতরে কতটা জায়গা করে নিয়েছেন, যেমন জায়গা করে নিয়েছেন ইসমাইল তেমন জায়গা করে নিয়েছেন হাজেরা। তারপরও কোরবান করার জন্য প্রস্তুত। যখন কোরবানের কথা বললেন, সন্তানও কেমন? সন্তানও বলছেন হ্যাঁ বাবা, জবাইয়ের জন্য আমাকে প্রস্তুতি নাও, আমি তো সাবরকারীদের সাথেই থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন থাকবেন না? সবরকারীদের অন্তর্ভুক্ত কেন থাকবেন না? আল্লাহ তাআলা বলছেন তো হে ইব্রাহিম, তোমাকে এমন একটা পুত পবিত্র সন্তানের, এমন একটা গোলামের সুসংবাদ দিচ্ছি যিনি হবে হালিম, যিনি হবে কি হালিম, ভদ্র থাকবে,
নম্র থাকবে, শিষ্টাচার থাকবে। সে তো এমন একজন সন্তানের সুসংবাদ দিচ্ছি তোমাকে, এমন সন্তানের সুসংবাদ দিচ্ছি। সন্তান বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আমাকে কুরবানি করার জন্য নিয়ে যান আর কুরবানি করুন, ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের সঙ্গেই পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরীক্ষা, দ্বিতীয় নম্বর পরীক্ষা। প্রথম পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে চালিয়ে দিয়েছেন নমরুদের অগ্নিকুণ্ডলী। কথা বলেন, চালিয়েছেন কিনা? নমরুদ আগুন প্রজ্বলিত করল, দাউ ধাউ করে আগুন জ্বলছে। চারপাশের মানুষগুলি এই আগুনের এত তেজ, আগুনের আওয়াজ, শো শো করে আগুনের আওয়াজ চারদিক থেকে শোনা যাচ্ছে। আর ইব্রাহিমকে কি করেছেন? সেই অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলে দিলেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল যাও। এই জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল গেলেন, এসে আল্লাহর হাবিব, আল্লাহর খলিলকে জান্নাতি একটি পোশাক পরিয়ে দিলেন, যে পোশাকের কারণে ইব্রাহিমের কোনো আগুন কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। আরেকটা পোশাক পরিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন কোথায় ফেললেন? কুফের মধ্যে ফেলে দিলেন। কুফের মধ্যে যখন ফেলছেন, তখন আল্লাহ তাআলা বলছেন, হেই জিবরাইল, দৌড়ো, তাড়াতাড়ি যাও, ইউসুফ নিচে পড়ার আগে তুমি তার নিচে দিয়ে হাত দিয়ে ধরো। সুবহানাল্লাহ। তো বললেন, ইউসুফ কুফের নিচে পড়ার আগে কি করো? নিচে হাত দিয়ে ধরো। ইউসুফ নিচে পড়ার আগে হাত দিয়ে ধরলেন, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। কথা বলেন, নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষাগুলি থেকে আল্লাহ তাআলা এই পরীক্ষায় উত্তীর্ণ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকেও ইমানি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমাদের অনেক সময় পরীক্ষা আসে, পরীক্ষা চলে আসে, আমরা উত্তীর্ণ হতে পারি না, আমরা ফেল করে বসি। কথা বলেন, ঠিক না বেঠিক? আমাদের জন্য আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা করেন, কিন্তু আমরা ফেল করে বসি। আমাদেরকে আল্লাহ তাআলা সন্তান নিয়ে গিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ফেল করে বসি। আল্লাহ তাআলা আমাদের মাল সম্মান নকসানি করে আমাদের উপরে পরীক্ষা চালিয়ে দেন, আমরা ফেল করে বসি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দা, তোমাকে যখন আমি সন্তান দিয়ে, সন্তানের বিয়োগের মাধ্যমে যখন পরীক্ষা করব, ধৈর্য ধরো। যখন তোমাকে মাল নকসানির মাধ্যমে যদি পরীক্ষা করি, তখন ধৈর্য ধরো। যখন তোমার চারদিক থেকে বিপদ আসবে, ওই বিপদ দিয়ে তোমাকে যখন পরীক্ষা করবে, তাও ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি ধৈর্যশীলদের কাতারে থাকতে পারো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গেই থাকি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ধৈর্যশীল আছি, তারপরে আল্লাহ তাআলা বলছেন ধৈর্যশীল থাকো। শুধু ধৈর্যের উপরে অটল থাকবে এটা নয়, তারপরে সাথে সাথে তুমি আমার কাছে সাজদা অবনীত হয়ে যাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সবরের সাথে সাথে তুমি সালাত আদায় করো। কথা বলেন, সবরের সাথে সাথে কি? সালাত আদায় করো। আর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, সবরের সাথে সাথে সালাত আদায় করো, আর সালাতের সাথে সাথে কোরবানি করো। কথা বলেন, যাদের সালাত আছে, সালাতের সাথে কি করো? কোরবানি করো। যখন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যখন আমরা সালাত আদায় করব, সালাত করনেওয়ালারা আবার কোরবানি করবে। সালাত আদায়কারীরা কোরবানির মর্মটা বুঝতে পারবে। কারণ যে ব্যক্তিটা দৈনিক 5 ওয়াক্ত সময়কে কোরবানি করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? দৈনিক 5 ওয়াক্ত যখন মসজিদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদ থেকে যখন আজান, সাথে সাথে লোকটা কাজ ফেলে দিয়ে দৌড়,
আমাকে তো আমার মসজিদ ডাকছে, আল্লাহ তাআলার হুকুম ডাকছে, আমি কি দুনিয়ার দিকে থাকতে পারি? আর কাজের অর্ধেক কাজকে ফেলে দিলেন, সময়কে কোরবানি দিয়ে দিলেন, আল্লাহর জন্য সময়কে অক্ষ করে দিলেন। সুবহানাল্লাহ। যেই সালাত আদায় করেছেন সে তো আল্লাহ তাআলাকে প্রথমে সময়ের কোরবানি দিয়েছেন। যে সালাত আদায় করেছেন সে তো আল্লাহ তাআলাকে, সে নামাজে আসতে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতে আসতে কষ্ট হয়েছে না? কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজে আসতে কষ্ট হয় না? এত কষ্ট সহ্য করে ঘরের ভিতরে এসি আছে, ঘরের ভিতরে আইফ্রিজের ব্যবস্থা আছে, তারপর মসজিদে চলে আসছে কেন? আমি আল্লাহ তাআলাকে খুশি করব, কষ্ট হলেও আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব। যে ব্যক্তি সালাত আদায় করলো, এত কষ্ট স্বীকার করলো, ত্যাগ স্বীকার করলো, আসতে যাইতে কত কষ্ট। অনেক মানুষ আছে, বৃদ্ধ বাবারা 5 ওয়াক্ত সালাতে আসতে অনেক কষ্ট, এত কষ্টের পরেও ঘাম ঝরিয়ে দিয়ে, এত কষ্ট বিসর্জন দিয়ে সর্বশেষ আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার ইবাদতকে প্রাধান্য দিয়েছে, ইবাদত করার জন্য মসজিদে এসে পৌঁছে গিয়েছেন। তার মানে কি সে কোরবানি করেছেন না? কথা বলেন না কেন? কোরবানি করেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান দিয়ে কোরবানি করেছেন, মাল দিয়ে কোরবানি করেছেন, সময়ের কোরবানি করেছেন, নিজের জীবন দিয়ে কোরবানি করেছেন। আর আল্লাহ তাআলা তিনার সমস্ত কোরবানিকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরবান অতি সন্নিকটে, একেবারে কোরবানি করব আমরা, খুব খুব সন্নিকটে চলে আসছি। গরু ক্রয় করছি, কোরবানি যে করব আমরা, এখন চারিদিকে শুধু শুধু আওয়াজ একটাই, কার গরু বেশি মোটা তাজা। কথা বলেন ঠিক না বেঠিক? গরুটা কে কার থেকে বেশি মোটা তাজা কিনছে? কারণ যদি মোটা তাজা গরু হয় তাহলে তো আমরা গোশত বেশি পাবো। আমার মনে হয় যদি আল্লাহ তাআলা এই কোরবানি করে গোশত যদি না খাওয়ার বিধানটাকে আল্লাহ তাআলা মাইনাস করতেন, আমার মনে হয় অসংখ্য আল্লাহর বান্দারা এই কোরবানি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরবানি করছি, শুক্রবার জুমার দিন নামাজ না পড়ে কোরবানি পশু ক্রয় করছে। কথা বলেন, এমন আছে না নাই? ওই ব্যক্তির এই কোরবানি করা, এই গরু কিনা কতটুকু ফায়দা হবে একমাত্র আল্লাহ ভালো জানে। অথচ কোরবানির দিনও তেমন, গোশত করতেছে, জোহরের নামাজ শেষ, কোথায় নামাজ? দরকার নেই, ঈদের নামাজও নাই। যে ঈদের নামাজ না পড়ে নহর করছে, তার নহর তো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতাই পাবে না। যার সালাতের কোনো খবর নাই, তার কোরবানি আল্লাহর কাছে 2-4 পয়সার কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মোটা গরু কোরবানি করেন, আরো বড় কোরবানি করেন, আরো বিশাল গরু কোরবানি করেন, 50 লক্ষ টাকা দিয়ে কোরবানি করেন না কেন? শুধু গোশতই খাবেন, শুধু গোশতই দেখবেন, আপনি কোনো সওয়াব দেখবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরবানি করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি কাকে দেখানোর জন্য কোরবানি করব? আরে আমি যে গরুর গলার মধ্যে ছুরি চালাবো, সেখানে তো আল্লাহু আকবার বলছে, আল্লাহ বড় আমার এই গরু আমার বড় নয়। আমি তো আল্লাহু আকবার বলেছি, আমার অর্থ আমার আল্লাহর হুকুমের সামনে বড় নয়। আমি তো আল্লাহু আকবার বলেছি, আমার এই গোশত খাওয়া আল্লাহর এই হুকুমের সামনে বড় নয়। একমাত্র বড় হচ্ছে আমার আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দেওয়া। হাজী সাহেবরা লাব্বাইক লাব্বাইক বলে সেখানে আল্লাহু আকবার বলে সেখানে আল্লাহ তাআলার বরত্বকে স্বীকার করছি, সেখানে কারণ কি? আমার অর্থ সেখানে বড় নয়, আমার দাপট সেখানে বড় নয়। পৃথিবীর অসংখ্য গোষ্ঠী, অসংখ্য জনগোষ্ঠীর মানুষ, বলেন তো দেখি, সেখানে শ্বেতাঙ্গ আছে, কৃষ্ণাঙ্গ আছে। আমাদের বাংলাদেশে বার্মা আছে,
শ্রীলঙ্কার আছে, হিন্দুস্তানি আছে, পাকিস্তানি আছে, আফগানিস্তানি আছে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষগুলি, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট আছে, এমপি আছে, মন্ত্রী আছে, বিভিন্ন নেতা আছে, নেতৃস্থানীয় লোকগুলি আছে। বলুন তো দেখি, কারো কোনো পোশাক ভিন্নতা আছে? বলুন না কেন, কারো কোনো পোশাকের কোনো ভিন্নতা আছে? কেন নাই? কেন নাই? কেন নাই? কারণ এখানে সবাই এক। যেমন সালাতের ক্ষেত্রে, সালাতের কাতারে সবাই এক, তেমনি সে আরাফার ময়দানে, হজের কাতারে, আল্লাহ তাআলার বিধানের কাতারে সবাই এক, এক কাতারে সবাই শামিল। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা প্রথমে যদি আপনি ঈমানদার হন, ঈমান এনেছেন, সাথে সাথে সালাত আদায় করেন। ঈমান মাত্র এনেছেন জোহরের আগে, মাত্র 10 মিনিট আগে, জোহরের সালাতের 10 মিনিট আগে আপনি ঈমান এনেছেন, কিছুক্ষণ পরে আজান দিলে আপনি মসজিদে যান। আমি কিচ্ছু পারি না, কিচ্ছু পারা লাগবে না, সবাই যেভাবে রুকু করে, সবাই যেভাবে সাজদা করে, সবাই যেভাবে দাঁড়িয়ে কিয়াম করে, আপনি সেভাবেই করুন। আল্লাহ তাআলা আপনার সালাতকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আর যদি এই ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, আপনি একটা ফরজ বিধানকে ছেড়ে দিলেন। কথা বলেন, কোরবানি ওয়াজিব, আর 5 ওয়াক্ত সালাত কি? জোরে বলেন, 5 ওয়াক্ত সালাত কি? কোনটার গুরুত্ব বেশি? গুরুত্ব দিচ্ছি কোনটার বেশি? ওয়াজিবের নয়, লোক দেখানো। কথা বলেন, কিসের? লোক দেখানো। কি কষ্ট পাইলেন? হয়তো আপনারা ভালো থাকতে পারেন, হয়তো আপনারা ভালো থাকতে পারেন, 2-4 জন লোক ভালো থাকতে পারে, ম্যাক্সিমামের হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষার তো এটাই, লালগুলো কিনেছি, শুধু দেখাচ্ছে, ওই করছে, সে করছে, সালাতের কোনো খবর নাই, ইবাদতের কোনো খবর নাই। অথচ যদি দিন কায়েমের কথা বলে, তার গা প্রথম জ্বলে। কথা বলেন, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলছেন, যেখানে আন আকিমুদ্দিন, দিন কায়েম করা কি ফরজ না? কথা বলেন, দিন কায়েম করা কি ফরজ না? আন আকিমুস সালাহ, সালাত কায়েম করাও ফরজ। অথচ 2 ফরজকে আমি প্রাধান্য দিচ্ছি না। আমরা কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই কোরবানি করব, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এটা হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির ফিতার একটি সুন্নাহ, আমাদের জন্য হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিবকে রক্ষা করতে আমরা যেমন নিজেদের অর্থকে বিসর্জন দিচ্ছি, তেমন আমরা যেন 5 ওয়াক্ত সালাতকে প্রতিষ্ঠিত করতে আমাদের যেন আমাদের জীবনের সমস্ত সময় এবং কি শ্রম সব কিছু যেন কোরবান করি। এর মাধ্যমে শিক্ষা এটাই যে আমরা যেন এই ওয়াজিবকে রক্ষা করতে যেমন উঠে পড়ে লাগছি, তেমন আল্লাহ তাআলার ফরজ বিধানগুলি যেন আমাদের সামনে বিন্দু মাত্র যেন ছাড় না পাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি ওয়াজিবকে যেমন প্রাধান্য দিচ্ছি, আমরা কি ফরজকে প্রাধান্য দিতে পারবো? তাহলেই আমরা সাকসেসফুল। আর যদি ফরজকে প্রাধান্য না দিই, ফরজকে দৈনন্দিন ছেড়ে দিই, তাহলে আমাদের এই কোরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। হয়তো কষ্ট লাগে, হুজুর এই কোরবানিকে আমরা এই ছোট করছি কিনা। না, এটাকে ছোট করার কোনো বিষয় না। কোরবানিকে অবশ্যই আমরা সামনে দেখি, অবশ্যই আমাদেরকে কোরবানি করতে হবে, কোরবান করতে হবে। আপনি দেখেন, এই যে গরু একটা আসতেছে, গরুর পিছনে কতগুলা লোক, খুঁজে দেখেন কয়টা নামাজ পড়বে, কয়টা নামাজ পড়বে। এরা জুমার নামাজের মতো, এমন সময় আছে জুমার নামাজের মতো নামাজ ছেড়ে দেয়। কথা বলেন, কথা কি সত্য না মিথ্যা বলেন? গরুর পিছনে পিছনে দৌড়ে, নামাজ নাই। আজকে কি মসজিদের মুসল্লির সংখ্যা এমন কম হওয়ার কথা? শুধু একটাই কারণ, সেটা কারণ হচ্ছে আমরা ফরজকে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা হচ্ছে সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদ যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজের শেষে যদি যেদিন ভালো বুড়া মোটামুটি ভালো কিছু পাওয়া যায়, সেদিন মুসল্লির অভাব থাকে না। আর যেদিন কিচ্ছু পাওয়া যায় না, সেদিন মুসল্লির অভাব। কথা বলেন ঠিক না ঠিক? যদি এই মসজিদে জুমার শেষে যদি দেওয়া হতো, প্রত্যেককে 500 টাকা করে দেওয়া হবে,
500 টাকার ঘোষণা, দেখবেন এই দোতলা ভরে, রাস্তা ভরে, মানুষের অভাব নাই। কয়জনের মাথা ফাটতো? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সুবিধাবাদ বাদ দিয়ে আল্লাহ তাআলার হুকুমকে প্রতিষ্ঠিত করার হৃদয়ের মধ্যে তামান্না জাগ্রত করুন। কোরবান করার আগে নিজেকে কোরবান করুন। কোরবান করার আগে নিজে কোরবান হন। পশুকে জবাই করার আগে নিজের ভিতরের যেই অমানুষত্ব, যে পশুটা আমি লালন করছি, অন্যকে ধরবো, অন্যকে খাবো, মানুষের জিনিসগুলি আত্মসাৎ করব, কিভাবে সবাইকে মেনে আমি বড় লোক হব, এমন ভিতরে একটা পশু আছে না? কথা বলেন, আমার ভিতরে বিশাল একটা জানোয়ার আছে না? সেটাকে আমি দৈনন্দিন পুষলে বড় করছি। এটাকে আগে কোরবান করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কবে করবেন কোরবান? এখন সর্বশেষ আমরা দেখি মৃত্যুর সময় নিয়ে আসে, হুজুর একটু তওবা করে দেন, তওবা পড়িয়ে দেন। অথচ সারা জীবন কোনোদিন মসজিদেও দেখি নাই, সারা জীবন মসজিদে দেখি নাই, একবারে মৃত্যুর সময় এসে এখন তওবা পড়িয়ে দেন। এখন তওবা পড়িয়ে দিছে মৃত্যুর সময়, এখন এ তওবাও পড়তে পারে না। হুজুরে একটা কয়, হে কয় আর একটা। কথা বলেন, এমন আছে না নেই? মুখ দিয়ে কথা বের হয় না, কালিমা বের হয় না। শেষ অবস্থায় এই তাওবার আপনার কি দাম? অনেকে কয়, হুজুর আপনারা তাওবার অহংকার করেন। না, তাওবার অহংকার করছি না, কিন্তু তাওবা তো সে নিজেই পড়ে নিবে, নিজেই তাওবা করবে। হুজুরের পড়া থেকে কি নিজে তাওবা করাটা উত্তম না? আমার ভাইরা, আল্লাহর রাস্তে সময় আসছে, কোরবানি করবেন, কোরবানির আগে নিয়তকে সাফ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার আগে নিজের সন্তানকে বলছেন, সন্তান রাজি, বাপ রাজি, সব কিছু রাজি হওয়ার পরে এবার বলছেন, হ্যাঁ আমরা তো আল্লাহর জন্য। সন্তান বলছেন কোরবানি করতে প্রস্তুত, কোরবান হতে প্রস্তুত, আর বাপ বলছে আমি কোরবান করতে প্রস্তুত। কাকে খুশি করার জন্য? আরে জোরে বলেন না কেন? কাকে খুশি করার জন্য? নাকি গোস্ত খাবে? এই কথা বলেন না কেন? গোস্ত খাবে নাকি? গোস্ত খাওয়ার কোনো মন মানসিকতা ছিল নাকি? আমরা হলে কোথাও আল্লাহ এমন, এই পরীক্ষা আমি টিকতে পারবো না, আমার ফোলা কেমনে জবাই করবো? আর ভালো কিছু দেখেন না, সব কিছু দিয়ে দেবো। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবান করলেন, কতগুলো কোরবান করলেন, সব কিছুর পর আল্লাহ বলছেন যেটা চাই সেটা দাও। সর্বশেষ আমি তো তোমার সন্তান চাচ্ছি, ইসমাইলকে যদি কোরবান করতে পারো। আর ইসমাইল কি বলে? ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন কোরবান করার জন্য শোয়া দিলেন কাত করে, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, সন্তানকে শোয়া দিলেন কাত করে, ক্বাদ সাদ্দাকতা রুইয়া। ইব্রাহিম স্বপ্নকে কেমন সত্যি করে দিলে? আমি তো মাত্র স্বপ্ন দেখিয়েছিলাম, স্বপ্নের মাধ্যমে তোমার থেকে চেয়েছিলাম, আর তো তুমি স্বপ্নকে সত্যিই করে দিলা। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তোমার এই কোরবানি তো আমি কবুল করেছি। আরে করতে হয় নাই। কথা বলেন, কি ছেলে কি জবাই করেছে? ইসমাইল কি জবাই হয়েছে? আল্লাহ বলছে, এই খবরদার ছুরি, ইসমাইলের একটা গলা তো কাটা দূরের কথা, একটা পশম কাটার মতো আজকে তোকে নিষিদ্ধ করে দিলাম। খবরদার, তুই ইসমাইলের পশম পর্যন্ত কাটতে পারবি না। হুকুমটা কার? ছুরির বাপের ক্ষমতা আছে? নমরুদের অগ্নিকুণ্ডলী, সবাই বলছেন ঝাউ ধাউ ধাউ করে জ্বলছে, কেন ইব্রাহিম জ্বলে না? ইব্রাহিমের মালিকের নিষেধ, আগুন জ্বালাতে পারবি না। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আনন্দে মেতে আছেন, আর চারদিক থেকে সবাই বলছেন কেমন আশ্চর্য। আল্লাহ তাআলার হুকুম আপনি মানবেন, হৃদয়ের মধ্যে তামান্না নিয়েছেন, শুধু হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষা করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি কোরবান করবেন আল্লাহর জন্য, পশু ক্রয় করেছেন, পশু চোরে নিয়ে গেছে,
আপনি কোরবানির পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কোরবানি করার জন্য বাজারে গেলেন, কিন্তু যাওয়ার পরে শুনছেন বাড়িতে এমন একটা বিপদ চলে আসছে, আপনি আর কোরবান করতে পারলেন না। আল্লাহ তাআলা আপনার এই কোরবানির কথাটাই কবুল করে নিয়েছেন। আপনার সন্তানের জন্য খরচ করেন, ফ্যামিলির জন্য খরচ করেন, আল্লাহ তাআলা আপনাকে কোরবানির সওয়াব পরিপূর্ণ দিয়ে দিবেন। কিছু মানুষ হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমি তো কোরবান করি নাই, বিশাল বিশাল অর্থ দিয়ে কোরবান করি নাই, বড় বড় গরু দিয়ে কোরবান করি নাই, সন্তান দিয়ে কোরবান করি নাই, জীবন দিয়ে কোরবান করি নাই, আমার এত বিশাল বিশাল আমলের ঘাটতি কোত্থেকে পাইলাম? আল্লাহ বলবেন, কোত্থেকে পাইলা জানো? তোমার হৃদয়ের মধ্যে যে আকাঙ্ক্ষা পড়ছিল, আমার ভালোবাসার আকাঙ্ক্ষা পড়ছিল, সেই ভালোবাসা আমি আল্লাহ তাআলা তৈরি করতে করতে পুষলাইতে বড় করতে করতে আজকে উহুদ পাহাড় পরিমাণ করে দিলাম তোমার সামনে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যেন এই রমজান শেষ হলো, কোরবান চলে আসছে, আমরা কোরবানি করব, এই কোরবানি যেন আমরা যথাযথ করতে পারি, কোরবানি পশুটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার মতো সে তৌফিক দান করুন।